যদি রূপ দিয়ে, যদি যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে আমার ভগবান লাভ করত। মহাজনে বললেন এগুলো দিয়ে কেউ কোনদিন ভগবানকে লাভ করতে পারেনি, পারবেও না। ভগবানকে যদি জীবনে লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হোক না কেন, আগে করো সাধু সঙ্গ, আগে করো ভক্ত সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় রে, লবমাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। কি আছে অনেক জায়গা দাদা, শোনেন একটা কথা বলি আজকে, যদি এই শীতের দিনে কষ্ট করে দূর থেকে এসেছেন দাদা, তো হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আসলে বসে থেকে শ্রবণ করতে হয়। একটু সবাই যদি আসলে বসতেন, আসলটার ভাবমূর্তিটা খুব সুন্দর হতো। সবাই একটু এই দিক দিয়ে আসেন, সবার চরণে আমার অনুরোধ। দাদা ভাই রাইজে যারা আছেন, দাদা আসেন, দাদা আসেন, জুতাগুলো খোলেন। আজকে একটু জীবনে তো অনেক সময় অতিবাহিত করেছি, আজকে একটু সাধু সঙ্গের মধ্য দিয়ে আমাদের মূল্যবান সময়টুকু অতিবাহিত করবো। তাই সাধুর সঙ্গ করতে হবে। দামিনী রাম দমন রুচি দর্শনে ধরে গেল দরপদাম, শোনো কুসুমতা হে গনগনিয়ে উত্তম দা পাতর, হ্যাঁ পাতর অনুসন্তান। আগে বাবা তাই কি করলেন, সর্বপ্রথম সাধু সঙ্গের মূল ভিত্তি, সাধু সঙ্গের মূল ভিত্তি কি আজকে এটা আমরা জানবো। আমরা জীবনে সাধু সঙ্গ করি বটে, কিন্তু সাধু সঙ্গ করে যে কষ্টটুকু আমরা করি, এই কষ্টটুকু যাতে লাভক হয়, যাতে সার্থক হয়, এটার জন্য আগে সর্বপ্রথম আমাদের কি করণীয়, এটা আগে আজকে আমরা জানবো। কেমন সাধু সঙ্গ করতে হলে প্রথমে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেবে, আর যিনি মরে অকারণে। তাহলে প্রথম কার চরণ আশ্রয় করতে হবে? ও দাদা ভাইরা, এই দেখেন হ্যান্ডবিলটা রাখেন, হাত করে পকেটে রাখেন, পরে ঘুরিয়ে দেন। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপর গুরুচরণ আশ্রয় হলে কি হবে, গুরুদেব কৃপা করে আশ্রয় নিয়ে দেবে কার চরণ? নিতাইয়ের চরণ। কার চরণ? ও মায়া, কার চরণ? নিতাইয়ের চরণ। শাস্ত্র বললেন কি, আগে ধরো চরণ, ছেড়ো না। ওই আগে ধরো চরণ, ছেড়ো না, না 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 না, নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওই আগে ধরো চরণ, ছেড়ো না, ধরো চরণ, ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। আগে দৃঢ় বিশ্বাস করে রে মন, আগে ধরো নিতাই তাদের চরণ। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরো নিতাই তাদের চরণ। ওরে দৃঢ় বিশ্বাসে করে রে মন, ধরো নিতাই তাদের চরণ। আর দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরো নিতাই চরণ। তুই
ওই আগে ধরো ধরো ছেড়ো না, আগে ধরো ধরো ছেড়ো না, না 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 নিতাই কাউরে ফেলে যাবে রুজা ধরে তাহলে নিতাইয়ের দুটি চরণ। কথাটা ভালো করে শুনে নরোত্তম দাস ঠাকুর লিখলেন। কি লিখলেন? নিতাইয়েরও দুটি চরণ, নিতাইয়েরও দুটি পদ, এই জগতে যার ধন সম্পদ, সেই জন জগতে ভক্তি রসের সার। নিতাইয়ের চরণ ভজলে কাকে পাবেন? গৌর পাবেন। নিতাইয়ের কৃপা যদি হয়, সারা জীবন গৌর গৌর বলে কাটলেন, গৌরের কৃপা হবে না। আগে নিতাইয়ের কৃপা না লাভ হবে, নিতাইয়ের করুণা না হলে গৌর কৃপা লাভ হবে না। হায় রে বাবা রে, আমার মদন দাদে কোন জায়গা ছুটায়। সিলেট বিভাগে যে যে জায়গায় কীর্তনে আসছি সব জায়গায় এই ভক্তের দেখা পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। আশীর্বাদ করবেন। দাদা 10 টাকা দান দিয়েছে, এটা কোটি টাকার সমতুল্য। আশীর্বাদ করবেন এই ভক্তকে, ভগবান তাকে এই জগতে যতদিন রাখবে ততদিন যেন এমন করে মান অভিমান বিনোদন ভুলে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সম্মান করতে পারে। নিতাই গৌর। দর্শনে দূরে গেল ধরপদাম সন কুসুমতা হে কোন বনিয়ে সন কুসুমতা হে কোন বনিয়ে পাগল অরুণ সন্তানে আর পাগল অরুণ সন্তান পাগল অরুণ সন্তান আমরি রে পাগল অরুণ সন্তান আমরি রে পাগল অরুণ সন্তান অবনি মিলে না মিলে না মিলে না মিলে না আর মিলে না মিলে না মিলে না মিলে না রূপের তুলনা দুইজনে বলা করি এটা গোটা রূপের তুলনা মিলে না মিলে না আর গোটা রূপের তুলনা মিলে না মিলে না পাগল অরুণ সন্তান আমরি রে পাগল অরুণ সন্তান আর দশম বিধিগ অধিক নেই অনুভূতি তুলনা দিবার নাহি আর তুলনা দিবার নাহি মিলে না মিলে না আর মিলে না মিলে না রূপের তুলনা মিলে না মিলে না রূপের তুলনা মিলে না মিলে না পাগল অরুণ সন্তান আমরি রে পাগল অরুণ সন্তান মিলে না মিলে না উলুবেন মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না রূপের তুলনা মিলে না মিলে না আর গোটা রূপের তুলনা মিলে না মিলে না পাগল অরুণ সন্তান আমরি রে পাগল অরুণ সন্তান বাবা কীর্তন তো সারা জীবন শুনলাম, আজকে কিছু সংস্কারের কথা শিখে যান, কাজে লাগবে। এই যে মায়েরা কোটি টাকা খরচ করলেন, সারা জীবন খেটে মাঠে কাজ করলেন, লেখাপড়া শিখালেন, কষ্ট করলেন সারা জীবন ছেলের জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো, ইংলিশে অনার্স করলো, মাস্টার্স করলো, ছেলে ম্যাজিস্ট্রেট হলো, জীবনে লাভ হলো কি? এই ঘন্টা বলছেন কেন?
ভালো করে শোনার কথাটা খুব মূল্যবান। হ্যাঁ, লাভ হলো ঘন্টা। বলতে পারেন কি করে ঘন্টা? এই যে শোনেন বাবা, ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য চাকর দিয়ে রেখেছে। লাভ হলো? কোনো লাভ হলো না। শুনে যান, আজকে আপনাদের কাছে বলে যাই, শোনেন বাবা, কথাটা খুব মূল্যবান। জাগতিক জগতের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েকে ধর্মপথের শিক্ষা দেন, তাহলে আপনার উন্নতি হবে। নিতাই গৌর হরি। এমা ভুল বলছি বাবা? হ্যাঁ? শোনেন, ছেলের অন্তরে যদি ভক্তি জন্মায়, যদি কোনো ছেলে মেয়ের অন্তরে ভক্তি জন্মাইতে পারে, আজকে খুব দুঃখের সাথে একটা কথা বলতে হয়, অপরাধ নেবেন না আমার কথাটাতে। আজকে আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এর জন্য কে দায়ী? সমাজ দায়ী নয়, এর জন্য দায়ী হলো পিতামাতা। কারণ আমরা নিজে ধর্ম করি না, সন্তানকে ধর্ম করতে দেই না, ধর্মপথে নিয়ে আসি না। বাবা, সন্ধ্যাবেলায় টিভির সামনে না বসাইয়ে, মধুপাত্র না দেখাইয়ে, আহা টেনে নিয়ে আসেন ছেলেকে। বাবা, একটু তুলসী তলায় সন্ধ্যা লেগেছে, একটু হরিনাম বল। ও হয়তো 2-4 দিন করতে যাবে না, জোর করে যাবে। মোবাইল ফোন রাখছে তো মনটা খারাপ। শোনেন, যাবে। মা এখন কীর্তন করে, বাবা কীর্তন করে, ও এখন শাসন আছে, ভয় লাগে। মনটা চলে গেছে কিন্তু টিভির সামনে, মনটা চলে গেছে ফেসবুকে। বুঝলেন? এখন মা বাবা আছে কি করে? তুলসী তলায় এরকম করে একটু ভক্তি দেয়। এই যে দেখেন, ভক্তি দেওয়া শিখে নাই, অভ্যাস যোগ। গীতায় ভগবান বলল, অর্জুন আগে অভ্যাস যোগ করো, তারপর কর্ম করো। ধর্ম অপেক্ষা কর্ম অনেক করো। কর্ম না করে যদি ধর্ম করেন কোনো লাভ হবে না। কর্ম করে ধর্ম করতে হবে। কর্ম করে যেটুকু ধর্ম করবেন ওইটুকু আপনার সঞ্চয় হবে বাবা। ছেলে মেয়ে ওরা প্রণাম করতে শিখলো। এই কালকে বাবা বকেছে, মা বকেছে, এই সর্দি চল তাড়াতাড়ি যাই, ওই সন্ধ্যা লেগেছে, মা ঘন্টা বাজিয়েছে, ওরা আসবে। ভক্তি জন্মালো অন্তরে, ঠাকুর ঘরে প্রণাম করে। মা বাবা ভোরবেলা উঠে, সূর্য উদয়ের আগে উঠে সংসারের কর্ম শেষ করে স্নানাদি সমর্পণ করে, দাদার সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে মন্দিরে মঙ্গল আরতি করেছে। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাবেন, মেয়েকে স্কুলে পাঠাবেন, আগে বলেন বাবা যা তোর টিফিন রেডি করে দিচ্ছে, আগে ঠাকুর ঘরে প্রণাম করে আয়। শুনে যান বাবা, ওরা অভ্যাস করতে করতে ওদের অন্তরে যদি একবার ভক্তি জন্ম দিতে পারেন, যে সন্তানের অন্তরে ভক্তি জন্মাবে সেই সন্তান কোনদিন পিতামাতাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ দিল ভক্তি শাস্ত্র, মহাভারত। অবাক অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি বাবা, সিন্ধু মুনি বৃদ্ধ বয়ের বাবা মা কাঁধে ভার সাজিয়েছে, এক পাশে মা আর এক পাশে বাবাকে বসাইয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। যেটুকু পায় বাবা রন্ধন করে ঠাকুরের ভোগ লাগিয়ে আগে পিতার সেবা দেয়, মাতার সেবা দেয়। অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়, যেদিন থাকে না পিতা মাতার সেবা দিয়ে গঙ্গা জলার তুলসী পত্র পান করে জীবন কাটায়। সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে ভগবান বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসে বলছে, সিন্ধু এসো আমার রথে এসো, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাবো। সিন্ধুকে দেখে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভগবান চাই না আমি তোমার বৈকুণ্ঠে যেতে, যদি আমি বৈকুণ্ঠে যাই তাহলে আমার এই বৃদ্ধ পিতা মাতার জগতে দেখারে কেউ থাকিবে না। ভগবান ওই রথ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বলে সিন্ধু তোর
তোর মতো কোটিটা সন্তানের যদি জগতে পিতৃভক্তি আর মাতৃভক্তি থাকতো, সবাই আমার চরণ লাভ করতো। নিতাই গৌর হরি বল। ও মা, জজ বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, ডাক্তার বানালেন, প্রফেসর বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো লাভ হলো না। শোনেন, জীবনে যদি লাভ করতে চান, ভগবানের কাছে কাঁদেন, সাধু গুরু বৈষ্ণবের কাছে কাঁদেন, হে ভগবান, দিতে যদি হয় আমায় একজন কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ভাইরা, ভাইরা, একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন? বংশে যদি একজন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারেন না, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ যদি কেউ নরকে থাকে, সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর হরি বল। এই যে হরিবাসন লেগেছে, লাগে না? একা এসেছেন না, একা আসবেন না, সংসারে যারা আছে সবাইকে নিয়ে আসবেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন, ওদেরকে বসাবেন, প্রসাদ পাওয়াবেন, ওদেরকে হরি কথা কৃষ্ণ কথা শোনাবেন, ওরাও শুনবে, ওদেরকে আলিঙ্গন করাবেন, ওরা হরি দেওয়াবেন, দেখবেন ওরাও একদিন অভ্যাস যোগে সঙ্গ